দিদিভাইয়ের অ্যাকাউন্ট আছে দেবচানী মন্ডল 30K, 30,000 পরিবার, দুজনেই স্টার চেম্বার। ক্যামেরার সামনে দেখেছো আর ক্যামেরার পিছনে যে মানুষের দিদিভাইকে ব্যাস দিয়ে সম্মান জানাচ্ছে আমাদের মমতা বিশ্বাস দিদিভাই। দিদিভাইকে টপি দিয়ে সম্মান জানাচ্ছেন আমাদের জয়ন্তী মন্ডল দিদিভাই। দিদিভাইয়ের অ্যাকাউন্ট আছে দেবচানী মন্ডল, যার পরিবার আমার দেখা বলে আমি জানা আছে বলে বলছি 30K, 30,000 পরিবার, 30,000 প্লাস। দিদিভাইকে উত্তরীয় করে সম্মান দিচ্ছেন কৃষ্ণা মন্ডল দিদিভাই। এরপরে এসে ডেকে নেবো সৌমেন মন্ডল। সৌমেন মন্ডল ব্যাস করে সম্মান জানাচ্ছে এসএম ভাই। কথা বলেন এসএম ভাই, যার অ্যাকাউন্টের নাম হলো এসএম ভাই, কিন্তু সম্পর্কে আমার ভাইপো, কিছু করার নেই। ফেসবুকের ক্ষেত্রে এসএম ভাই। সাইডে 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 ফ্রন্ট সাইডটা সৌরভ, সৌরভ ফ্রন্ট সাইডটা। টপি দিয়ে সম্মান জানাচ্ছেন মমতা বিশ্বাস দিদিভাই। এবার রেস্টুরেন্টে ডেকে দিচ্ছি ইসমাপন। আচ্ছা দিদিভাই, দাদাভাই, দুজনের হাতে আমি মাইক্রোফোনটা একটু নেওয়ার জন্য অনুরোধ করছি। কি বললো, কতটা পথ জার্নি করলে আমাদের একটু জানিও শর্টে। হ্যালো হ্যালো টেস্টিং। বন্ধুরা সবাই কেমন আছো বলো? তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আর দেখো, তোমরা সবসময় আমাকে ক্যামেরার সামনে দেখেছো আর ক্যামেরার পিছনে যে মানুষটার অবদান সে হলো আমার হাজব্যান্ড। আমার হাজব্যান্ডের জন্য আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। তো এখানে কেউ ছোট বড় না, আমরা সবাই সমান, সবাই ক্রিয়েটার। এই প্ল্যাটফর্মে আমরা সবাই এসেছি কাজ করতে, সবাই হাতে হাত দিয়ে কাজ করে এগিয়ে যাব। আমরা সবাইকে ভালোবাসা হবে। আর দেখো, এই জায়গাটা দাঁড়াতে গিয়ে কিন্তু অনেক কষ্ট হয়। আগেও দিদি ভাইয়েরা, দাদা ভাইয়েরা, ভাইয়েরা বলেছে, জানোই তো আমাদের গ্রামের দিকে ভিডিও করতে গেলে কত প্রবলেমের সম্মুখীন হতে হয় আমাদের। তো এখানটায় দেখো ভালোবাসার জায়গা। আমরা কিন্তু মনের হিংসা ত্যাগ করে সবাই হাতে হাত দিয়ে এগিয়ে যাব, তাহলে কিন্তু সফলতা দৌড়ে চলে আসবে আমাদের সামনে। জাস্ট এ সেকেন্ড। দিদি ভাই শুধু ক্রিয়েটর না, দুজনেই ওরা দুজনেই স্টার চেম্বার। সবাই সবার সাথে সবাই যুক্ত হলো। কন্টিনিউ। দাদা ভাই, দিদি ভাই, সবাই কেমন আছো? তো আমি খুব ভালো বলতে পারি না, তো যেটুকু বলবো, এই প্ল্যাটফর্মটা সত্যি খুবই ভালো। আমি বহুত দিন থেকে কাজ করছি এখানে। তো আমি দেখলাম যে ওকে একটা ভালো জায়গায় দাঁড় করানো যায় কিনা, তার জন্য আমি 4 বছর ধরে ওর পেছনে সময় দিচ্ছি। ও কঠোর পরিশ্রম করছে সংসারের কাজের মাধ্যমে, মানে কাজের সংসারে এত চাপ, তার মধ্যেও একে সময় দেয় এর ভেতরে, ফেসবুকে যে প্ল্যাটফর্মটা। তো তোমরাও সময় দাও আর অ্যাক্টিভ থাকার চেষ্টা করতে হবে, যতটা অ্যাক্টিভ থাকতে পারো কাজের ফাঁকে। দিনে 4-5 মিনিট যদি সময় দিতে পারো কাজের ফাঁকে, তাহলে তোমরা সফলতা অবশ্যই পাবে। 2-1 বছর টানা একটানা কাজ করে গেলে সফলতা অবশ্যই আসবে। তো আমি ভালো বলতে পারলাম না, তো রাখছি। ধন্যবাদ সুমন ভাইকে, অনেক অনেক ধন্যবাদ।